وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আমি অবতীর্ণ করি কুরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন কোরআনী শিফা 49 ইউটিউব চ্যানেল। আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আল্লাহ তাআলার পবিত্র কালামের মাধ্যমে নিজের ঘরবাড়ি ও পরিবার পরিজনকে হেফাজত করার একটি পরীক্ষিত কুরআনিক আমল। আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরবাড়ি ও পরিবার পরিজনকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এই আমলের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন। কোনো কিছু চাইতে হলে মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলে আমরা সাহায্য পাই, আর তিনি যদি সাহায্য না করেন তবে আমরা কখনো সফল হতে পারি না। তাই একান্ত বিশ্বাস নিয়ে একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে এবং তার উপর সম্পূর্ণ ভরসা রেখে চলতে হবে। আপনাকে বিশ্বাসের সাথে হাঁটতে হবে। এরপরে আপনাকে হৃদয় থেকে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক ইচ্ছা পোষণ করতে হবে। হে আল্লাহ, সকল অনিষ্টকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার ঘরবাড়ি ও পরিবার পরিজনকে হেফাজত করুন। অনিষ্টকারী শয়তানের সকল কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনার কালামের বরকতে আপনি আমাদেরকে হেফাজত করুন। অথবা আপনি আপনার ভাষায় নিয়ত করে নিতে পারেন, তবে মনে রাখবেন নিয়ত অবশ্যই অন্তর থেকে আসতে হবে, আন্তরিকতা ও ভক্তি সহকারে। এরপর সকাল এবং সন্ধ্যায় যে আমলটি করবেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সর্বশেষে সূরা নাস প্রতিটি 3 বার করে পাঠ করবেন। বিশেষ করে ঘুমানোর পূর্বে এই আমল করা অত্যন্ত উত্তম। এই নিয়মে আমল করলে কোনো অনিষ্টকারী শয়তান আপনার ঘরবাড়ি ও পরিবার পরিজনকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান, জমিনের উপর যা কিছু আছে সবই ধ্বংসশীল। অতএব আল্লাহ তাআলার কোরআনের সামনে সবকিছুই ধ্বংস হয়ে যাবে, জয় হবে আল্লাহ তাআলার কোরআনের ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজ এখানেই সমাপ্তি করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।